এক নম্বর হলো ইমান। যেখানে এক নম্বর কি? কে যারা হাসিনাক বলতেছে যে আপনি এই বিপদে পড়ে কোন দোয়া পড়তেছেন, তো বলতেছে দোয়া পড়বার গেলেই খেলোয়াড় নাম মনে হয়। আপনার বলেন তো বর্তমানে কেয়ারটেকার সরকারের চেয়ার যিনি বসে আছে তার নাম কি? আর বিপদের দোয়ার নাম কি? হাসিনার কঠিন বিপদে এই দোয়া পড়ার পারতেছে না ভাই। এই খুব খেয়াল করেন, এক নম্বর হলো ইমান। ইমান ইমান আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এই লোকটা যে গজল গাইছে আর ইমান আছে? আছে? কি বলতেছে? দয়ার আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে। আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আপনার বলেন তো কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এ গান যাই গাইছে এর ইমান আছে? আছে? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই। তখন বলতেছে ওপরে এত পানি আর আমার জমির পানি নাই। চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নেই? ইমান যদি থাকতো তাহলে সে বলতো কেউ না দেখলো। আরো ধরে বলেন কে দেখতেছে? এই জন্য এক নম্বর হলো ইমান। ইমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলা খুবই সহজ, কারণ আমার এলাকার ওখানে হিন্দুরা প্রথম যুদ্ধের সময়, আগে আমরা একটা যুদ্ধ বলতাম, এখন কয় যুদ্ধ? দুইটা। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ওই সময় পাকিস্তান আর্মিকে দেখলে হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান এত জিকির করেনি, 9 মাস হিন্দুরা যা জিকির করছে। আমার এক হিন্দু সম্পর্কে আমার দাদা করে ডাকতাম, ও বলতেছে মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম দাদা আপনি হিন্দু মানুষ কেমন বোঝেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বাঁচে গেছি। দেখছেন, কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচে গেছি। আমি তখন বললাম দাদা কলমা শুধু মুখে না রেখে যদি কলিজার মধ্যে জায়গা দিতেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাদের বাঁচায় দিত। তাহলে মুখে কলেমা খুব সহজ, কিন্তু এই জায়গা তাসদিক বিল জানান, এই জায়গা কলেমা সেট করা খুবই কঠিন। যখন কলিজার মধ্যে কলেমার জায়গা হবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? না সবাইকে বলা লাগবে। আচ্ছা মাইকের সাউন্ডে কি আপনাদের সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে তো ঠিক মতো? আলহামদুলিল্লাহ। না বাইরে দিলে খালি ভম ভম করবো, মানে সাউন্ডটা এমন দেওয়া দরকার যে আমার কানত সাউন্ড আসতেছে, কোত্থেকে আসতেছে আল্লাহ জানে, খালি বম বম করতেছে, কিন্তু আপনারা ঠিক মতো শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আপনার শুনলেই হলো। প্রথম যখন খুতবা দিলাম তখন মাইকটা এখানে একের ছিল, 1 নম্বর। খুতবাও শেষ কী দিয়ে করছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই যারা আসতেছেন আসার সাথে সাথে একটু চাপে বসবেন ভাই, দিনের মাহফিল তো, মাহফিল শেষ হওয়া পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমে জমে বসবেন। এই সাইডে একটু ফাঁকা ফোঁকা আছে, ফাঁকা জায়গাটা সামনে পুরো করে, পিছনে ফাঁকা থাক, সমস্যা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাসদিক বিল জানান। শোনেন, ইমানের তো তিনটা বিষয় শোনা লাগবে। এক নম্বর কি? ইমান। বাংলাদেশে একজন ইসলামী আন্দোলনের আমির ছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। নাম হলো শহীদ মতিউর রহমান নিজামী। আপনার নাম শুনছেন? তো ওনার কাছে উকিল গিয়ে বলতেছে যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনাকে তো ফাঁসি দিবে। ফাঁসি মোটামুটি সব হয়েই গেছে। এই মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, যদি আপনার বাঁচার ইচ্ছা থাকে, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার আর ফাঁসি হবে না। এই কথা বলার সাথে সাথে তিনি মুচকি মুচকি হাসতেছেন। তো উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। আমি তো আমার জীবনে স্বাধীনতার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে দরখাস্ত একবার বলতেছে তারাই মরবি। তোর এখন তারা কি হবে? কথা কন না কেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাইতে পারে? উকিল বলতেছে গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে। তখন মতিউর রহমান নিজামী বলতেছে আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। ইমান কাক কয় দেখেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন নাকি? ফাঁসি হলেই তো মানুষ মরে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার কালকে খবর দেখছেন? গতকালকের খবর দেখছেন? মতিউর রহমান নিজামীকে যে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, সেই মামলাটা গতকাল খারিজ হয়ে গেছে। অথচ তার কোনোই দোষ নাই। বিনা দোষে একজন কোরআনের সৈনিককে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। কি বুঝতেছেন বাঙালি? হাসিনা কয় শর্ট করে ঢুকমো, তুই শর্ট করে ঢুকলে তো খট করে কুটি ঢুকামো, তুই তো জানিস। ধরে বলেন কথা ঠিক কিনা? 50 বছর কোরআনের হক তাফসীর করে মিথ্যা মামলা দিয়ে সেই কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছো, অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছো। বাংলার জনগণ আগেকার মতন নাই। আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলার মুসলমানের ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, শেখ হাসিনার ফাঁসি, ফাঁসি তো আরাম, আরামের কোনো কাম হবে না। সাইজ মতো জায়গা মতো মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল কোরআনের আলো দিলে দিলে মানে এই বুদ্ধি তোমার কে দিলে? মনে মনে তাহলে ঠিক আছে, কিন্তু ঘরে করে তাহলে ঘরে তাহলে না, ঘরে না, জায়গা মতো জ্বলা লাগবে। কিসের ঘর? এই দিলে দিলে মনে মনে কলি কলি এলে কয়ে কই তো আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে ওই জায়গায় পাঠাবো। এই কোনো বদমাইশ মমতাজের মতন গায়িকা, মাহিয়ার মতন নায়িকা, ফেরদৌসের মতন নায়ক, চোর বাটপারকে আর ওই ভালো জায়গায় আমরা পাঠাবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে ভালো জায়গায় পাঠাবো। সাইদি সাহেব যখন ফাঁসির মঞ্চে গেছে, তখন কোরআন শরীফ সশিবুকত রাখছে। দেখেন না আপনারা? এই কোরআন হাতত নিয়ে ওই জায়গায় যাবে। এই জন্য আল কোরআনে আলো জায়গা মতো মানে সংসদে যাওয়া কয়া লাগবে। একবার কয়ে দেখেন, আগামীতে সব দেখা শেষ, কোরআনের দেখবো বাংলাদেশ। জনগণ কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানানের উপরে আলোচনা শেষ। কারণ সময়ের দিকে খেয়াল করে ওয়াজ করে রাখতেছে।
এরপরে আছে আমল বিল আরকান। ইমানের শেষ কথা যে আমি যে ইমান গ্রহণ করছি এই ইমান অনুযায়ী আমাকে আমল করা লাগবে। আপনার বলেন তো, ইমানকে বাঁচাবার গেলে যে আমলটা 1 নম্বরে থাকবে তার নাম কি? এই হাসিনা, এই খালেদা, এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যতবারে ক্ষমতার পাঠান, ওরা ক্ষমতার চেয়ার পায় কিন্তু পদ্মা সেতু, যমুনা সেতু, এটা সেটা বহু কিছু করবার চাবি, কিন্তু আসল কামত যাবি না। অথচ আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে গান ঠিক কিনা? নামাজ যখন বাংলাদেশে কায়েম হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় অশ্লীলতা, খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য আমল বিল আরকান ওয়া আমিলুস সলিহা, এই দুইটাকে একত্র করে আমি আপনাদের বলতেছি 1 নম্বর হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর কি? হাদিস শরীফে বলা হয়েছে লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। কথা কর না কেন পারে ছেলেরা, কথা কর না কেন? এখন যদি বলা হয় জোহরের নামাজ কারা কারা বলনি, হ্যাঁ হ্যাঁ রে, নামাজ পড়ে না, এই মাইক আলাও নামাজ পড়েনি, পড়ছে। তাছাড়া মাইক এরকম ভম ভম করবি করে, বুড়া হচ্ছি রে, কণ্ঠ একের কণ্ঠ, এটা মাল বগুলার মাল। কি মনে করছেন আজ থেকে 30 বছর আগে আমার ওয়াজের ক্যাসেট আছে, তোমার হুঁশ নেই? তখন কিন্তু এই ফেসবুক মিডিয়া এগুলো কিছুই নাই রে পাগলা। সেই কণ্ঠ আজকের ওয়াজ সেট করে দেখে, একই কণ্ঠ। কারণ আমার গলার মধ্যে আল্লামা সাইদ হুজুরের ফু আছে, একসঙ্গে মাহফিল করছে, আমরা পাব নাই, তাই বেটা হা কর ফু দিয়ে দিই। আর সেই ওয়াজ মানুষ বুঝতে পারতেছে না, ভম ভম করতেছে, তার মানে নামাজ পড়িস নি। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই জন্য কোরআনের দলকে ক্ষমতায় দেওয়া যাওয়া লাগবে। ক্ষমতায় বসার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন শুরু হয়ে যাবে। জোরে করে কথা ঠিক কি না? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার দিন নাই, ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরক সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার সকলে জোরে সরে বলবেন কাফের। বেনামাজি না হলো না, না যারা পড়েন তারাও কম, কি অসুবিধা? এটা কি আপনার কথা না নবীর কথা? নবীর হাদিস বলতেছে, তার নবীর সাথে আপনি দিব নামাজ পড়ে তো একটা অকাম করছেন, এবার আবার কাফের না করলে আপনি আবার আর একটা ডবল কাফের হয়ে যাবেন। আমি যেই বলবো বেনামাজি, আপনার জবান খুলে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। অনেকেই হয়তো বলবেন হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পড়ি না? হাসরের ময়দানে আল্লাহ রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত পড়েনি, খালি জুমার নামাজ পড়ছে, এদেরকে আল্লাহ বলবে তোর খুব জান্নাত দিয়ে দিলাম, যা। দেখছেন, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে এক দৌড়ে, এর মধ্যে কোনো দম নেবে না। মনে করেন বাংলাদেশে এখান থেকে চিটাগাং জাতি যে রাস্তা তার চাইতেও বেশি, এক দৌড়ে যাবে, কোনো তাকাতাকি নেই। জান্নাতের দরজার যায় দেখবে বিশাল একটা তালা। তো আল্লাহ আপনি হকরে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে, তখন ওরা পকেট হাতে দেখবি একটা চাবি আছে তেলতেলা। ধরে কোন কি চাবি? তেলতেলা। তালার মধ্যে ঢোকে ঠিকই ঘোরে না, ঢোকে ঠিকই ঘোরে। তোকে আল্লাহ চাবি তো পেলাম, ঢুকলেও ঠিকই তো ঘোরে না কেন? আল্লাহ বলতে তো পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তখন কয় আল্লাহ আমাকে চাবির তো দাগ নেই, এলে কিসের দাগ? আল্লাহ বলতে 5 ওয়াক্ত নামাজের দাগ, ফজর, জোহর,
আসর, মাগরিব, এশা। তালার মধ্যেও 5টা দাগ আর চাবির মধ্যেও 5টা দাগ, একে মিলিয়ে যাবি, হুট্টুস করে খুলে যাবি। তো আমাদের তো দাগ নাই। তখন আল্লাহ বলবি ফিরে আয়, তোরা জান্নাত দেখবার পাসু কিন্তু জান্নাতে ঢুকবার পারবি না। এখন চিন্তা করেন, জুম্মা পাটি ও জুম্মা পাটি, সবার শেষে যাবেন, আগে আসবেন, আল্লাহর সঙ্গে ঠাট্টা করবেন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো আল্লাহর হুকুম। আর তুমি সবার শেষে গেলে, সবার আগে বার হলে, তুমি কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, তাদের কিন্তু আমিলুস সলিহা 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষেরা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আর নারীরা যদি পর্দার ভিতরে ঢুকে যায়, এই গোটা বাংলাদেশ যেন শান্তির জান্নাত হয়ে যাবে। আমাদের ছেলেরা যে 4G 5G মোবাইল নিয়ে সবসময় রাস্তার ঘোরে, কারণ কি? কি মনে করতেছেন? কারণ আছে না নাই? আমার মা বোনের যারা পর্দার অন্তরে বসে আছেন, শোনেন, ওয়ামিলুস সলিহা দিয়ে পুরুষের জন্য নামাজের কথা বললাম। আর আপনাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নারীরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হতে পারবে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েদের পর্দাটা কেমন? আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে নবীর কন্যা ফাতেমা তার স্বামী আলীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, স্বামী গো, আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, আমি তো খুশি, কিন্তু তোমার চোখের মধ্যে পানি দেখতে পাই। খুশির খবর দিচ্ছ, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, কিন্তু তোমার চোখের মধ্যে পানি, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা তাহলে তুমি বলো, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। দেখছেন, মানুষ মরবার চায়, কারণ মরবার চায়। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন বেপর্দা, মরার পরে পর্দা। হায় হায় রে, মেয়ে মানুষ ভোটর ডান আছে, আপনার মাথা থাকে? আমার এলাকার মেম্বার হয়ে মেয়ে মানুষ যে মরদ পায় তার হাত ধরে চাপে ধরে কয়, আমাকে একটা ভোট দেওয়া লাগবে। সমস্ত পুরুষের হাত নাড়ে ভোট চায়। ওই যখন মরে যাবে, ওকে 5 কাপড় দিয়ে ওর লাশটা পর্যন্ত খাটনি সহ ঢেকে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরে যাওয়ার পরে ওর লাশটাও চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? বলতেছে, ওই দেশের নামই বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না, মরে গেলে পর্দা মানে। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু কবুল করেছে, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুচকি মুচকি হাসি আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে একদিন না একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না?
কি মনে করতেছেন এই দুনিয়া থাকার জায়গা নয় ভাই? যতই বিল্ডিং বাড়ি করেন, যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, আমরা কিন্তু যাওয়ার কথা বলি। দুনিয়াতে এসেছি আমরা, কিন্তু আল্লাহকে আগে বলেছি আমরা আসব। আল্লাহ বলে তাহলে যা। আমরা কিন্তু যখন বলি, কেউ যদি কয় আসবো না, তাকে আল্লাহ পাঠায়নি। যারা দুনিয়াতে এসে যাবার চায় না তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায়নি, আর যাদেরকে পাঠাইছে তারা যাওয়ার কথা বলেই চলে যাচ্ছে। তা আপনি যাওয়ার কথা বলে আসে 5 তলা বানাচ্ছেন আর বারবার ঘাড় কাট করে দেখতেছেন। কি দেখেন ভাই? কার 1 তলা রড বাইর করে দিয়েছে হুজুর, আর 1 তলা রড, 7 তলা হচ্ছে 5 তলা করবার চাই। 2 কান্দের 2 ফেরেশতা শয়তান, তোর বাড়ি হলো নিচ তালা, তুই 5 তলা দিকে কি করো? তোর বাড়ি কয় তলা? 1 তলা কিন্তু না, নিচ তালা বোঝেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দেন। ফাতে বলে স্বামী গো, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, সবাইকে যাইতে হবে। আমি আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করব, আর আপনি এইভাবে যদি দুর্বল হয়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী বলে ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কবর যেই ব্যক্তি খুঁড়বে, আপনি হয়তো খুঁড়তে পারবেন না, যে আমার কবর খুঁড়বে তাকে বলে দিবেন আমার কবরের খবর যেন কেউ দুনিয়ার না জানে। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা খাটনিকে তুলবেন না। ও গো স্বামী, এই 3টা চাওয়া যদি আমার পুরা করতে পারেন, আমি ফাতেমা মরার আগেই ধন্য জীবন নিয়ে পরপারে চলে যাব। হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারের জানলার কাছে গিয়ে কান্না শুরু করলেন। আবু যার গিফারি চমকে গেল, কে কান্দে আমার জানলায়? গভীর রাতে বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবন এমন কি যুদ্ধ শুরু হলো, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যার, একজন পর্দানিশী এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যার গিফারি বলতে চালি, সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার জানা নাই? বলে আমার হাসান হোসেনের মা আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যার গিফারি কোদাল নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর দাফন করার জন্য কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে চিৎকার দিয়ে বললেন, কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী, তার বাবা হলো বিশ্ব নবী। খবর তুই করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। কবরের ভিতর থেকে আওয়াজ, আবু যার, কবরকে সাবধান না করে বরং কবরবাসীকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আবু যার গিফারি আর কবর খুঁড়তে পারে নাই, ওই কোদাল ফাইলা দিয়া গোরস্থান থেকে পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকিতে দাফন করার আগে চিৎকার দিলেন, আবু যার, কবর ছেড়ে পালায়া যা। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যারকে আগে কবর থেকে খেদাই দিছে। হযরত আলী কবরে ফাতেমাকে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার বান্দি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর চোখে পড়ে না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন
যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ওই ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাবেন। ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে নারীদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, ফাতেমাকে দাফন করছে, গভীর রাতে ফজরের নামাজ পড়তে গেলেন। দেখি তো আবু যর কুটি গেল। কবর খুলবার কথা বললাম, ওই কবরে কোদাল ফেলে দেয় কোন জায়গায় গেছে। ফজরের সময় দেখে আবু যর নাই। আল্লাহ রাসূল সবসময় বলতেন মানিক জোর, আলী আবু যর, জোরে কারণ সুবহানাল্লাহ। মানে দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, ওনারা যখন নামাজের দাঁড়াবে একসাথে, যদি কোনোদিন একটু দেরি হয় দুইজন একসাথে, দেরি হলো একসাথে, আগে আসলো একসাথে। এই রাসূল বলতে মানিক জোর, আলী আর আবু যর, জোরে কারণ সুবহানাল্লাহ। সেই আবু যর কি পরে ফজরের সময় নাই, কেউ জানে না দুনিয়ার। আমার ফাতেমার কবর খুলল আবু যর, সে গেল কোথায়? জোহরের নামাজের সময় দেখ আবু যর নাই, আসরের নামাজের সময় দেখ আবু যর নাই। সমস্ত সাহাবীরা আলীর কাছে বলে, আলী রে, তোমার মানিক জোর আবু যর আজকে 2-3 ধরে আমরা দেখি না। কিন্তু হযরত আলী বলবার চাই, বলতে পারে না যে আমার ফাতেমার কবর গভীর রাত্রে খনন করতে গিয়ে আবু যর হারায় গেল। আমি নিজেই খুঁজতেছি, কিন্তু আবু যরকে পাচ্ছি না। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। কয়েক বছর যাওয়ার পরে মদিনার মাটিতে একটা পাগল, চুলগুলো কেমন, পোশাকগুলো কেমন, পাগল যখন ঘুরতেছে, মদিনার ছোট বাচ্চারা পাথর মারতেছে, ধুলাবালি মারে, পাগল কথাই বলে না। হযরত আলী বলে, কে রে যুবকেরা, ছোট বাচ্চারা, কাকে মারতেছো, কেন মারতেছো? বলে, এই পাগলকে তো আমরা চিনি না, আমরা মদিনায় দেখার পর আমাদের মদিনার মানুষের মতন চেহারা মনে হয় না। হযরত আলী কাছে গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না, হাসান হোসেনের মায়ের কবর খন্নেওয়ালা আবু যর। হযরত আবু যরকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাই, গভীর রাত্রে তোর জানলার কাছে গিয়ে বলেছিলাম একটা পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, রাতের বেলায় তার কবর খনন করা লাগবে। ওই যে কবর খনন করতে তুমি গেলে, আমি ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখি তুমি জান্নাতুল বাকির মধ্যে নাই। এত বছর তুমি কোথায় ছিলে? আমি আলী এত খোঁজা খুঁজেছি, বলো ভাই তুমি কোথায় ছিলে বলো। আবু যর কোনো কথাই বলে না। হযরত আলী জোর করে বুকের মধ্যে নিয়ে যখন চাপা দেয়, জবান খুলে বের হচ্ছে কবর, 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 কবর। আলী বলতে, আবু যর কিসের কবর? আর হযরত আলী আবার আবু যরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, আবু যর, ফাতেমার কবর খুঁড়তে গিয়া তোর কি হলো? আবু যর বলতেছে, কবর, কবর। কয়েকবার কবর, কবর বলতে গিয়া হাত পা কাঁপতে কাঁপতে যখন পড়ে যায়, হযরত আলী উরাতের ওপর আবু যরের মাথা নিয়ে কপালে একটা চুম্বন দিয়া দেখে আবু যর আর দুনিয়াতে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবীরা এসে হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়া তুমি আলী চোখের পানি দিয়ে গাল ভিজায় দাও? আলী বলতে, সাহাবীরা রে, একটা বার লক্ষ্য করে দেখো, এইটা কোনো পাগল নয়, এটা হলো নবীর দামি সাহাবী আবু যর। সমস্ত সাহাবীরা বলতেছে, তাহলে পাগল ভেসে আপনার কোলের মধ্যে? বলে, কবর, কবর, কবর বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা এখানে এসেছি ভাই, ও আমিলুস সালিহান নেক আমল না করে কবরে গেলে আমাদের কত বড় বিপদ হবে। এই জন্য কবরে যখন যাইতেই হবে, কবরের পাথেও জোগাড় করে, যাদের একটু চোখের কোনায় পানি আসলো কবরের কথা শুনে, এই কবর আমাদের সকলে যাইতে হবে। এই দুনিয়ার 50,000 বছর অন্ধকার কবরে আমাদের থাকতে হবে। এই জন্যে খলিফা হারুনের দরবারে একটা পাগলা মাঝে মধ্যে আসতেন, হাসতেন, কানতেন, হাসতেন, কানতেন। উজির নাজির বলে যাবো না, এই পাগলাকে রাজদরবারে ঢুকতে দিলে রাজদরবারের গুরুত্ব, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। খলিফা হারুন বলে, তাহলে কি করা লাগবে? বলে, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। কান্দে হাসে। খলিফা হারুন দেখলেন পাগলকে জোর করলেই বিপদ, কাছে ডেকে বললেন, কে রে ভাই,
বাহারুল পাগল কয় আমার আবার ভাই বলেন, বলে ভাই বলার কারণ হলো তোমাকে একটা কাজ দেবো, তুমি কি করতে পারবা? পাগল হাসে আর কয় আমি একটা পাগল, আমার কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন এই লাঠি তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠি তার দিয়ে দিও। পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেল। উজির নাজি বললো জাহাপনা কি হলো? বলে দেখবে ইয়ার আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়া শেষ হবি না, ও আর আসে। কয়েক বছর আসলে পাগল আর আসেনি। উজির নাজির বলে জাহাপনা আপনার বুদ্ধি আছে। খলিফা হারুন বলে বুদ্ধি না থাকলে চেয়ারত বসা যায়? খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে অসুস্থ হয়ে বিছনাত পড়ে গেছে, ওই দিন পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয় কে রে, তোমার সাথে বোকা মানুষ এখনো পাওনি, লাঠি তোমার হাততি দেখতেছি। বাহরুল পাগল বলে যাবো না, আজগা পাওয়া যাবে। আজগা ঘরের মধ্যে তুমি আর আমি কেউ তো নাই, দেখা যাক পাওয়া যায় কিনা। আপনি বলেন তো যাবো না। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচেনা। তো চীনা শহর থেকে অচেনা শহরে এমনি এমনি গেলে হবে না, মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে, কারণ মক্কাত গিয়ে যেন আমার অসুবিধা না হয়। বাহরুল পাগল বলে দেখেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য গেলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেবেন, ওখানে যায় যেন আপনার বিপদ না হয়। তাহলে এখনই মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের বিশাল জগতের সফর আপনার শুরু হবে, সেই সফরের জন্য কতটুকু জোগাড় করছেন? এমন প্রশ্ন করছে, বুঝলেন না? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে। বাহরুল পাগল বলে জাহাবনা কান্দেন কেন? বলে ভাইজান এখনই মৃত্যুর পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর শুরু হবে, ওই সফরের জন্য তেমন কিছু আমি জোগাড় করি নাই। বাহরুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর সামনে জানে, এটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা সকলে জানেন না যে আমাদের সামনে মৃত্যু আছে? এই জন্যই স্লিপটা আমার দিছে হুজুর। দেখেন তো আমাকে এই মাদ্রাসার জন্যে মৃত্যুর কথা স্মরণ করে, যে কোনো সময় মৃত্যু হবে, জীবনের শেষ দান, আর হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। দরকার কথা ঠিক কিনা? এই বিশ্বাস করে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আপনারা আল্লাহ ওটা উঠবেন না। সূরা আসরের 4টা বিষয় আমি এখানে শেষ করে তার পরে যাবো। আমার কথাকে আপনারা বুঝতেছেন না ভাইজান? এই স্লিপটা দেওয়ার কারণে আমি একটু আপনাদের কাছে কালেকশনের জন্য রুমাল ব্যাগ পাঠালাম। ওটা উঠি করার দরকার নেই, যারা শুধু আদায় করবে তারা উঠবে। হ্যাঁ, আর যারা দিবেন তারা পকেট থেকে বার করেন, আল্লাহর রাস্তে বার করেন। 2 মিনিটের মধ্যে এই ব্যাগের টাকা একেভাবে ব্যাগলা যায় কেউ দিকে, এই যে দেখা ধরনের হাত বার করছে, কোথ থেকে শুরু করবে ওই? হ্যাঁ দেন, সবাই দেন, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তে ব্যাগের মধ্যে দান করেন। এই মাদ্রাসায় ছাত্র কতজন? জাফর আলী সরকার। ছাত্র কতজন? মাদ্রাসায় 50 জন ছাত্রকে 50টা কোরআন শরীফ দেওয়া লাগবে। এতগুলো মানুষের মধ্যে আমি 50 জনের কাছে কোরআন শরীফ চাই। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব হবে। আমি সবার কাছে চাচ্ছি না, মাত্র 50 জন আল্লাহর বান্দার কাছে 50টা কোরআন শরীফ চাই। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন দেওয়া। এই মনে করে 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমার নয় দেবে। কে দিল 500 টাকা? আলহাজ জাফর আলী সরকার 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন।